আমার উম্মত হায়াত পাবে 50 বছর 60 বছর, আমার উম্মত হায়াত পাবে 70 বছর। আল্লাহ নূহ নবীর জামানার লোক থেকে শুরু করে ঈসা নবীর জামানা পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পেয়েছে। কেউ 50, কেউ 150 বছর, কেউ 200, কেউ 400, কেউ 900, 1000, 2000 বছর পর্যন্ত লোক হায়াত পেয়েছে। ও বাবা, নূহ নবীর জামানার লোক উজবি ননক এই বেচারা নূহ নবীর জামানায় জন্মগ্রহণ করেছে। নূহ নবীর জামানা থেকে হযরত মূসা নবীর জামানা পর্যন্ত হায়াত পেয়েছিল। এই বেচারার বয়স পেয়েছিল 6300 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 6300। এই বেচারার কাছে যখন মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত নিয়ে গেলেন, হ্যাঁ কয় কিসের আবার মউত, কিসের আবার মরণ? 6300 বছর ধরে আমি আছি, এখনো মরি নাই, কিসের আবার মরণ? এটা আমি বিশ্বাস করি না, তুমি যাও। মূসা আলাইহিস সালাম একবার চলে আসলেন, দুইবার চলে আসলেন, তৃতীয়বার আমার আল্লাহ কঠোর ভাবে মূসা নবীকে বললেন তুমি আবার তার কাছে সর্বশেষ যাও। মূসা নবী বলে এবার যদি শেষবার যায় আমি, এই বেচারা যদি আমার দেউরান দেয় আমি, উপায় তো থাকবে না। হ্যাঁ, এমন দেহদারি, সমুদ্রের মধ্যে তার হাঁটু পানি হইতো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত লম্বা ছিল। ইমাম ইবনে কাসির কাসাসুল আম্বিয়া কিতাবে নকল করেছে, সময় কম। এত বড় লোক, এত লম্বা উচ্চতা, এত বড় হায়াত, তারপরেও মরণ থেকে পালায়নের সুযোগ তার হয় নাই। কথা কন না, ঠিক কিনা? মূসা নবী যখন গেলেন, এই আমি আল্লাহর নবী মূসা, তোমাকে সর্বশেষ কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি যদি আমার কালেমা গ্রহণ না করো তাহলে তোমার উপরে আযাব নিপতিত হবে। সে বলে কিসের আযাব তুমি আমারে দিবা? কিসের আযাব? তুমি তো আমার কাছে ফিফরার মতো ছোট একজন মানুষ। ও বাবা, গভীর মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, উজবিন অনক রেগে গেলেন। উজবিন অনক মূসা নবীকে মেরে ফেলবে এমন উপক্রম। আমার আল্লাহ মূসা নবীকে বললেন, ও আমার নবী মূসা, তোমার লাঠিটাকে প্রসারিত করো। লাঠিটাকে এভাবে প্রসারিত করলে লাঠিটা বড় লম্বা হয়ে গেল। মূসা নবী হাত দ্বারা ধরে লাঠিটা দিয়ে তার মাথার মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে এমন ব্যথা পাইল, ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা এমন হলো, সে রাগের চোটে সামনে একটা পাহাড় ছিল, পাহাড়টা জোর করে হাত দ্বারা উঁচু করে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন শক্তি ছিল তার, আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিল, তারপরে ধ্বংস হয়েছে। পাহাড়টাকে উঁচু করে ধরে ফেলেছেন। ও বাবা, এমন শক্তির পরেও সে মরতে হয়েছে। আমার আল্লাহর নির্দেশের বাইরে কেউ যেতে পারে নাই। পাহাড়টা উঁচু করে ধরে ফেলেছেন, একটা বড় পাহাড় মাথার উপরে নিয়ে ফেলেছেন। পাহাড় যখন নিলেন, পাহাড়টা ফেটে গেল। ও বাবা, একটা পাখি আমার আল্লাহ সাথে সাথে পাঠাই দিলেন, পাখিটা পাহাড়টাকে ছিদ্র করে ফেললো। বিশাল বড় আকৃতির পাখি। পাহাড় যখন ভেঙে গেল, মাঝখানে ছিদ্র হয়ে গেল, পাহাড়ের মাটিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বসেন, দুই ভাবে বিভক্ত হওয়ার পরে এমন ভাবে তার শরীরের উপরে পড়লো, সে বসে গেল। সঙ্গে সঙ্গে বসে যাওয়ার পরে ও বাবা আর মাথাটা উত্তোলন করতে পারে নাই। এই অবস্থায় সে মারা গেল। ও বাবা, 6300 বছর হায়াত পাওয়ার পরেও মরণ থেকে পালায়নের কোন সুযোগ হয়? মরতে হবে কি হবে না? পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে মৃত্যু। যে মৃত্যুর ফেরেশতা আজরাইল, সে পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যেই রাষ্ট্রে যান না কেন, মৃত্যু থেকে পালায়নের কোন সুযোগ নাই। মৃত্যু থেকে পালায়নের কোন সুযোগ নাই।